দর্শক, আজ যাচ্ছি একটি জমিদার বাড়ি দেখার জন্য। আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো, জানাবো ইতিহাস। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং ইতিহাস। দর্শক, এই মুহূর্তে চলে আসলাম সেই ঐতিহাসিক ব্রিটিশ আমলে তৈরি সেই জমিদার বাড়ির সামনে। এখন এই জমিদার বাড়ির ভিতরে যাব, দেখাবো আপনাদেরকে ভিডিও চিত্র, জানাবো এই জমিদার বাড়ির ইতিহাস। দর্শক, আমার সঙ্গে থাকুন, এই জমিদার বাড়িটি সম্পর্কে আপনারা জানুন। চলুন দেখি। দর্শক, এই মুহূর্তে আমরা সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক এবং ইতিহাস বিখ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর জমিদার বাড়িতে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে এই জমিদার বাড়ি সম্পর্কে ভিডিও চিত্র দেখাবো, জানাবো সংক্ষিপ্ত ইতিহাস। দর্শক, এই জমিদার বাড়িটি কবে নাগাদ স্থাপন করা হয়েছিল এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জমিদার গির্জাশঙ্কর চৌধুরী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। এই মুহূর্তে আমরা এখন জমিদার বাড়ির মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি। আপনাদেরকে ভিডিও দেখাবো, জানাবো ইতিহাস। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তুবা ব্লগ। দর্শক, আপনারা জানেন জমিদার গির্জাশঙ্কর চৌধুরী এই জমিদারের বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তবে কবে নাগাদ এই জমিদার বংশ বা জমিদার বাড়ির গোড়াপত্তন হয় তার সঠিক তথ্য জানা যায়নি। গির্জাশঙ্কর চৌধুরী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই জমিদারি পরিচালনা করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার একমাত্র ছেলে প্রিয়শঙ্কর চৌধুরী এই জমিদারি পরিচালনা করতে থাকেন। তার আমলেই এই জমিদারি আরও ব্যাপক বিস্তার লাভ করে। এছাড়াও জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে। আত্রাইয়ের ভবানীপুর জমিদার বাড়ি একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা ছিল, যা স্থানীয়ভাবে ভবানীপুর রাজবাড়ি নামেও পরিচিত ছিল। এক সময়ের আভিজাত্যের প্রতীক ছিল, যদিও এখন ভগ্নদশা নিয়ে দাঁড়িয়ে আছে ভবনটি। পুরনো ইটের দেওয়ালে অসংখ্য পরগাছা, ঘরের ভিতরে নেই কোনো কপাট। বর্তমানে অযত্ন অবহেলার জৌলুস কমিয়ে আসছে, তবুও কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের তৈরি সেই জমিদার বাড়িটি। প্রকৃতির অনিন্দ্যনিকেতন ভবানীপুর জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে তার রূপশোভা বিস্তার করে কালের নির্দেশন হয়ে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী, কেউ সৃষ্টিতে, আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত, আবার কারো দায়িত্বহীনতায় কালের গহ্বরে সমাহিত হচ্ছে ঐতিহাসিক অতীত। বর্তমান যেমন গুরুত্ববহ,
সোনালী অতীতও তেমনি অনুপ্রেরণা যোগায়। আমরা বাঙালি, আমাদের রয়েছে ঐতিহাসিক অতীত। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের স্মৃতিচিহ্ন। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানসমূহ আমাদের সত্তাকে আলোড়ন জাগায়। তেমনি আলোড়ন জাগানো ঐতিহাসিক অতীত বহুল স্থান নওগাঁ জেলাধীন আত্রাই ছোট যমুনা নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশে ভবানীপুর জমিদার বাড়িটি এলাকার মানুষের কাছে ভবানীপুর রাজবাড়ি বলেই বেশি পরিচিত। দর্শক, এই জমিদার বাড়িটি নওগাঁ শহর হতে মাত্র 24 কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্নে অবস্থিত। অযত্ন ও অবহেলায় এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। জমিদার গির্জাশঙ্কর চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র প্রিয়শঙ্কর চৌধুরী জমিদারির দায়িত্ব গ্রহণ করে জমিদারিত্ব পরিচালনা করতে থাকেন। জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর স্ত্রীর নাম ছিল লাবণ্যপ্রভা চৌধুরী। তাদের ছিল 6 ছেলে ও 6 মেয়ে। জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর আমলে জমিদারির ব্যাপক বিস্তারও ঘটে। তিনি ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে নাট্যশালা নির্মাণ করে ও প্রজা সাধারণের জন্য সুপ্রিয় পানীয় জলের কষ্ট দূরীকরণের জন্য রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী জমিদার ভবানীপুর জমিদার বাড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অযত্ন অবহেলায় এই ভবনটি আজ ধ্বংসের পথে। দর্শক, সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হলে এই জমিদার বাড়িটি সংস্কার করা হলে এক সময়ের পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত হতে পারে। দর্শক, দেখছেন আমার ভিডিও, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিহাস জানাচ্ছি। দর্শক, আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং ইতিহাস জানছেন। দর্শক, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিও। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ির ভিডিও চিত্র। এই জমিদার বাড়ির 1910 সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নাম জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর বাবা গির্জাশঙ্কর চৌধুরীর নামকরণে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের নামকরণ করা হয়। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর 1968 সালের দিকে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী সপরিবারে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিলে জমিদারের চতুর্থ পুত্র প্রতাপশঙ্কর চৌধুরী কলকাতা যাওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। স্থানীয় অনেকেই এ বিষয়ে আমাদেরকে জানিয়েছে। পরে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর পুত্রকে রেখেই কলকাতাতে পাড়ি জমান। পরবর্তীতে প্রিয়শঙ্কর চৌধুরী
তার স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে 2005 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পুত্র অভিজিৎ চৌধুরী এই জমিদার বাড়ির এক প্রাসাদের জরাজীর্ণ ভবনে বসবাস করে আসছেন। কালের সাক্ষী হয়ে রয়ে গেছে জমিদারের সুবিশাল অট্টালিকা। জমিদারির আমলে এই রাজবাড়ির মূল ফটকের গেটে ছিল 2 জন নেপালি প্রহরী। আজও প্রাসাদগুলির দেওয়াল দেখে বোঝা যায় রোমান কায়দায় স্তম্ভগুলো জমিদারদের রুচির পরিচয় বহন করে। জমিদার বাড়িতে সব মিলে কয়েকটি আঙ্গিনা এবং অসংখ্য ঘর ছিল। প্রাসাদে ছিল জমিদার বাড়ির 3টি নিজস্ব মন্দির: দুর্গা মন্দির, গোপীনাথ মন্দির, বাসন্তী মন্দির, যেখানে পুরো বছর জন্য একজন স্থায়ী পুরোহিত নিয়োজিত ছিল। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায়। শোনা যেত শঙ্কের ধ্বনি, যা কালের আবর্তনে আজ জনমানবহীন শ্মশানে পরিণত হয়েছে। দর্শক, এই মুহূর্তেই আমি সেই জমিদার বাড়ির ভিতর থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এবং জানাচ্ছি ইতিহাস। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ইতিহাস জানার জন্য, দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ দেখাচ্ছি এই রাজবাড়ির ইতিহাস। আগামীতে নতুন একটি রাজবাড়ির বা জমিদার বাড়ির ইতিহাস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। দর্শক, দেখতে থাকুন। দর্শক, দেখছেন সেই ঐতিহাসিক জমিদার বাড়ির ভিতরের অংশ। আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বংশধরের মধ্যে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী ছিলেন সকলের কাছে বেশ পরিচিত। তিনি জমিদার বাড়ির সৌন্দর্যসহ প্রজাদের সুবিধার জন্য তার জমিদারি এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলেন। রাস্তাঘাট, পুকুর খনন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরিসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। বসবাসের জন্য রোমান স্থাপত্য শৈলীতে এই দ্বিতল বিশিষ্ট প্রাসাদ নির্মাণ করেছিলেন। জমিদার বাড়ির দুর্গা মন্দির, গোপীনাথ মন্দির, বাসন্তী মন্দির নামে তিনি 3টি নিজস্ব মন্দিরও স্থাপন করেছিলেন। প্রজাদের শান বাঁধানো একটি কুয়া এবং শান বাঁধানো ঘাটসহ একটি পুকুরও করে দিয়েছিলেন। পুকুরের পাশেই গানবাড়ি নামে একটি ভবন রয়েছে, যেখানে তৎকালীন সময়ে গান বাজনা সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা তিনি করেছিলেন। গানবাড়ির সন্নিকটে একটি বৈঠকখানাও রয়েছে, যেখানে তৎকালীন সময় জমিদাররা বিচার সালিশ পরিচালনা করতেন। বৈঠকখানার সামনে বিশাল ফুলের বাগান রয়েছে। জমিদার বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল, ফল, ঔষধি ও সুভোন বাহারি পাতাবাহার গাছসহ পরিবেষ্টিত ফুলের বাগান করেছিলেন। দর্শক, দেখছেন সেই জমিদার বাড়ির অংশ। দিদি, আপনার নামটা বলেন একটু। আমার নাম কমলা। আপনি এখানে কতদিন থেকে আছেন? এই 60-70 বছর হলো। বছর। আচ্ছা, ইনারা কত সালে গেছে এটা তো আপনি জানেন? এটা আমি বলতে পারবো না। তাহলে এই জমিদারের নামটা কি? জমিদারের নাম ছিল প্রিয়শঙ্কর চৌধুরী। তার ছেলে হলো প্রতাপ শঙ্কর চৌধুরী। তার ছেলে আবার হলো অভিজিৎ চৌধুরী। ওনার আন্ডারে এটা চলিচ্ছে এখন। এটা কত বিঘা জমির উপরে?
এটা তো আমি বলতে পারবো না, এখন অনুমানিক আপনারা বলতে পারবেন। তারপরেও তো 20 বিঘা বা 30 বিঘা এরকম হবে কি? বেশি। বেশি হবে না? হুম এই ওয়ার্ড নিয়ে। তাই তাহলে 50 বিঘার মতো এরকম। আচ্ছা, তাহলে আপনি এখানেই থাকেন না? হ্যাঁ, ওনার বাবা থাকতে আমার বিয়া হয়েছে, ওনার কত বাবার বিয়ে দিয়ে নিয়ে এসেছি। ওনার বাবাকে আপনি দেখছেন? হ্যাঁ, ওনার বাবা দিয়েছে। তাই। ওনার যে ছেলে আছে, ছেলেরাও আমার খুব ভালোবাসে। তাহলে আপনার এখানে থাকায় অনেক বছর হয়ে গেল। অনেক বছর। তাই না? আর এই জমিদারের আপনার হচ্ছে এই বাড়িটার নামটা কি? এটা চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ি। হুম ভবানীপুর চৌধুরী বাড়ি। ভবানীপুর চৌধুরী বাড়ি। তাই না? এনারা মানে আগে যারা ছিল ওনারা তো ভারতে চলে গেছে। আছে, কিছু আছে। কিছু আছে। ওই দাদু একলাই ছিল। হ্যাঁ, যে ছিল ওনার নামটা কি? ওনার নাম প্রতাপ শঙ্কর চৌধুরী বললাম। হ্যাঁ হ্যাঁ, প্রতাপ সিংহ। উনি মারা গেছেন, তার ছেলে আছে অভিজিৎ চৌধুরী। উনি এখন এটা এই স্টেট হ্যাঁ, দেখাশোনা করেন। ওনার মা আছে, উনি আছে, ওনার। দর্শক, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি একটি মন্দির যা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আপনাদেরকে দেখালাম সেই মন্দিরটি। দর্শক, এই মুহূর্তে আরেকটি ভবনের দিকে আমরা যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভবনের ভিডিও এবং তথ্যগুলো। দর্শক, আপনারা জানেন ভবানীপুর চৌধুরী বাড়ি বা জমিদার বাড়িটি এখন বিলুপ্তির পথে। যত্ন না নেওয়ার কারণে এই বাড়িটি এখন বিলুপ্তি হয়ে গেছে। দেখুন দর্শক, এই মুহূর্তে আমি সেই ভবনে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। আপনাদেরকে দেখানোর জন্যই সেই সিঁড়ি বেয়ে উপরে গেলাম। দর্শক দেখছেন, সেই ছাদের উপর থেকে আমি ভিউটি নিলাম আপনাদেরকে দেখানোর জন্য সেই ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ এই ভবানীপুর জমিদার বাড়ির। দর্শক, আপনারা জানেন ভবানীপুর জমিদার বাড়ি একটি ইতিহাস রয়েছে, যে জমিদারের বংশধরেরা এখনও এই বাড়িতে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ছাদের উপর থেকে নেওয়া ভিডিও চিত্র। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিও। অবহেলা আর অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িতে এখন সকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার লোকজন দেখতে আসে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সুবিশাল অট্টালিকা যেন কেউ দেখার নেই, কারো মাথা ব্যথা নেই, যার ফলে বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে ভবানীপুর জমিদার বাড়িটি। দর্শক, এই জমিদার বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো। দিন দিন বাড়িটি তার সৌন্দর্য হারাতে বসেছে। এই ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করা হলে এই জমিদার বাড়িটিকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। জমিদার বাড়িটি শীঘ্রই সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ঐতিহাসিক নির্দেশন বাংলার গৌরব, ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি সংস্কারে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন উপজেলার অনেক সচেতন মহল। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম একটি জমিদার বাড়ির ভিডিও চিত্র এবং জানালাম তার সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা জানেন টুবা ব্লক দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ইতিহাস ঐতিহ্য তুলে ধরে। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন।
ইতিহাস ঐতিহ্য জানার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা দেখবেন এবং জানবেন। দর্শক, আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই ইতিহাসের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।